যখন আমি ছোট ছিলাম তখন আমাকে শেখানো হয়েছিল যদি পরিশ্রম করা হয় তাহলে টাকা অটোমেটিক চলে আসবে। কিন্তু যখন আমি ধীরে ধীরে বড় হই, আমি দেখতে পাই সবথেকে বেশি পরিশ্রম করা মানুষগুলো সবথেকে বেশি টাকার অভাবের মধ্যে থাকে। অন্যদিকে কিছু মানুষ যারা খুব বেশি পরিশ্রম করে না, তারা ধীরে ধীরে ধনী হয়ে যাচ্ছে। আর এটা কি নাইনসাফি? হয়তো হবে, কিন্তু আসল সত্যিটা হলো ধনী পরিশ্রম করে হওয়া যায় না, বরং চিন্তার মাধ্যমে একটি মানুষ ধনী হয়। জীবনে সুযোগকে কখনোই দেখতে পাওয়া যায় না, এটা কেবলমাত্র আমাদের চোখের সামনে দিয়ে চুপচাপ চলে যায়। আর এমনটা কেন হয়? এর কারণ হলো আমাদের চোখ কেবলমাত্র দেখার জন্যই তৈরি হয়েছে, অনুভব করার জন্য নয়। আর এই কারণে বেশিরভাগ মানুষ সারাটা জীবন কেবল সুযোগ খুঁজতে থাকে, কিন্তু তারা ওই সুযোগ খুঁজে পায় না। আমার রিচ ড্যাড একবার আমাকে বলেছিলেন, যদি তুমি সুযোগকে দেখতে চাও তাহলে তুমি চোখ বন্ধ করে নাও এবং ব্রেনকে কাজে লাগাও। তখন আমি এই কথাটা ঠিকভাবে বুঝতে পারিনি, কিন্তু আজ যখন মানুষ আমাকে সৌভাগ্যবান বলে, তখন আমি বুঝতে পারি এই সব কিছু আমার কোনো সৌভাগ্য নয়, বরং আমার চিন্তার পরিণাম। আমাদের সমাজ আমাদেরকে শেখায় নিজের জন্য একটি ভালো চাকরি খোঁজো, পরিশ্রম করো আর জীবনে এগিয়ে চলো। কিন্তু যে মানুষগুলো খুব দ্রুত এগিয়ে যায়, এই মানুষগুলো হলো তারা যারা সুযোগকে চিনতে পারে, সুযোগ তৈরি করতে পারে, অথবা সুযোগকে কিনতে পারে। যখন প্রতিটা মানুষ ভয়ের মধ্যে থাকে আর বলে এখন মার্কেট অনেক খারাপ, এখন কিছু করা যাবে না, তখন আসল খেলারে নিজের খেলাটা খেলে। আর এটাই হলো পার্থক্য একটি সাধারণ মানুষ এবং একটি ধনী মানুষের মধ্যে। গরিব মানুষগুলো সুযোগকে তখন দেখতে পায় যখন ওই সুযোগটা চলে যায়। অন্যদিকে ধনী মানুষগুলো ওই সুযোগটাকে তখন ব্যবহার করে যখন অন্য মানুষ ওই সুযোগের দিকে তাকায় না। তাই যদি আপনি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে চান, তাহলে সবার আগে আপনি আপনার চোখটা বন্ধ করুন আর নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সুযোগকে দেখছি নাকি কেবল ভয়ের মধ্যে বেঁচে আছি? মনে রাখবেন, সুযোগ কখনোই দেখতে পাওয়া যায় না, বরং এটাকে চিন্তা করতে হয়। যখন আপনার ব্রেন দেখা শুরু করবে, তখনই আপনার ধনী হওয়ার যাত্রাটা শুরু হবে। কেবলমাত্র বুদ্ধিমান হওয়া, বই পড়া অথবা ডিগ্রি অর্জন করে আপনি ধনী হতে পারবেন না। আমি এমন অনেক মানুষকে দেখেছি যে মানুষগুলো পড়াশোনাতে অনেক ভালো, ক্লাস টপার ছিল আর প্রতিটা প্রশ্নের উত্তর এদের কাছে ছিল, কিন্তু আজ ওই মানুষগুলো চাকরি, ইএমআই আর এমন একটি জালের মধ্যে ফেসে আছে যেটা কখনোই শেষ হবে না। অন্যদিকে কিছু মানুষ যারা পড়াশোনাতে সাধারণ ছিল, আজ তারা বড় বিজনেস চালাচ্ছে, ইনভেস্ট করছে এবং এরা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসল মানেটা বুঝে গেছে। কারণ স্মার্ট হওয়া এবং ফাইন্যান্সিয়ালি স্মার্ট হওয়ার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। স্মার্ট মানুষগুলো সমস্যার সমাধান করে, কিন্তু ফাইন্যান্সিয়ালি স্মার্ট মানুষগুলো সুযোগ তৈরি করে। স্কুল আমাদেরকে শেখায় কোনো একটি কোম্পানিতে কিভাবে চাকরি করতে হবে, কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন আমাদেরকে শেখায় কিভাবে কোম্পানি তৈরি করতে হবে। স্কুল আমাদেরকে শেখায় ভুল করা যাবে না, কিন্তু জীবন আমাদেরকে শেখায় ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার রিচ ড্যাড সবসময় আমাকে বলতেন, ডিগ্রি তোমাকে চাকরি দিতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল নলেজ তোমাকে স্বাধীনতা দেবে। আর এই কথাটা আমার মনের গভীরে বসে যায়। আমি শিখেছি, যদি আমাকে আমার জীবনে আসল পরিবর্তন নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কেবল স্মার্ট হলে হবে না, বরং আমাকে টাকার ভাষাটা শিখতে হবে। টাকা কিভাবে কাজ করে, ট্যাক্স কী জিনিস, অ্যাসেটস এবং লাইবিলিটিসের মধ্যে পার্থক্য কী, ডেব্টকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়, এই সমস্ত প্রশ্ন আমাদেরকে স্কুলে নয়, বরং জীবনে শিখতে হয়। আর এটাই হলো কারণ একটি বুদ্ধিমান মানুষ একটি ভালো কর্মচারী হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়ালি স্মার্ট মানুষগুলো কর্মচারী হায়ার করে। যদি আপনি ভাবেন, আমি তো পড়াশোনা করেছি কিন্তু তারপরেও আমার আর্থিক অবস্থা কেন খারাপ, তাহলে বলি, আপনাকে স্মার্ট হওয়ার থেকে বেশি ফাইন্যান্সিয়ালি স্মার্ট হতে হবে। আর এখন প্রশ্ন হলো, কেবলমাত্র কি ফাইন্যান্সিয়াল নলেজই যথেষ্ট? ফাইন্যান্সিয়াল বই পড়া, ইউটিউব ভিডিও দেখা, এটাই কি যথেষ্ট? তাহলে বলি না। ইনফরমেশন এবং ইমাজিনেশনের মধ্যে ঠিক ততটাই পার্থক্য যতটা পড়াশোনা এবং প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে। আজ প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল, ইন্টারনেট এবং ইনফরমেশন আছে, কিন্তু ওই ইনফরমেশনকে কাজে লাগানোর মতো মানুষ খুবই কম আছে। আমার খুব ভালো করে মনে আছে, প্রথমবার আমি একটি প্রপার্টি দেখতে গেছিলাম, আর মানুষ ওই প্রপার্টি দেখে বলেছিল এই জায়গাটা হলো বেকার, কেউ এই জায়গাটা কিনবে না। কিন্তু আমি সেখানে অন্য কিছু দেখতে পাই। আমি দেখি একটি স্কুল তৈরি করার সুযোগ, ভাড়াতে দেওয়ার মতো একটি বিল্ডিং, আর এমন একটি ক্যাশ ফ্লো যে আমাকে দীর্ঘ সময় ধরে টাকা রোজগার করে দেবে। ওই জায়গাটা সবাই দেখেছিল, আমিও দেখেছিলাম, কিন্তু আমি আমার ইমাজিনেশনের মাধ্যমে ওই জায়গাটাকে একটি সুযোগে পরিণত করি। আর এটাই হলো পার্থক্য। ইনফরমেশন সবার কাছেই থাকে, কিন্তু সম্পদ ইমাজিনেশন থেকেই তৈরি হয়। তাই আজ থেকে কেবলমাত্র ইনফরমেশন একত্রিত করবেন না, বরং তার সম্পর্কে চিন্তা করুন, ইমাজিন করুন এবং সেটাকে বাস্তবে পরিণত করুন। তারপরেই আপনার জীবনে আসল পরিবর্তন আসবে। সবসময় মনে রাখবেন, আজ যাই কিছু আপনার চারপাশে আছে, এই সব কিছু কারো না কারোর ইমাজিনেশন থেকেই শুরু হয়েছে। কেউ ওই জিনিসটাকে নিজের ব্রেনে প্রথমে ইমাজিন করেছে আর এরপরে সেটাকে বাস্তবে তৈরি করেছে।
বিল গেটস মাইক্রোসফটের কোডিং লেখার আগে ব্রেনে ইমেজিন করেছিলেন। ইলন মাস্ক রকেট লঞ্চ করার আগে ওই রকেটটাকে ইমাজিনেশনের মধ্যে উড়িয়েছিলেন। একইভাবে যদি আপনিও আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে এটা কেবলমাত্র ইনফরমেশন দিয়ে হবে না, বরং আপনার ইমাজিনেশনকে জীবিত করতে হবে। আপনাকে আপনার ভয়কে পার করে সেটা দেখতে হবে যেটা এখনো পর্যন্ত কেউ দেখেনি। কারণ ইনফরমেশন তো সবার কাছেই আছে, কিন্তু ইমাজিনেশন কেবল তাদের কাছেই থাকে যারা নিজের উপরে বিশ্বাস করে। আর যখন ইমাজিনেশন বাস্তবে রূপ নেওয়া শুরু হয়, সেখান থেকেই শুরু হয় আপনার ধনী হওয়ার যাত্রা। আর এখন আমি আপনাদেরকে আর একটি সত্য কথা বলতে চাই। টাকা সেটা নয় যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা আছে, বরং টাকা হলো সেটা যেটা আপনি ডিলের মাধ্যমে তৈরি করতে পারেন। অনেক মানুষ ভাবে চাকরিতে প্রমোশন পেয়ে বছরের পর বছর পরিশ্রম করে ধনী হয়ে যাবে, কিন্তু তারা এই কথাটা বোঝে না, চাকরি কেবলমাত্র আমাদেরকে সুরক্ষা দেয়, এটা কখনোই ধনী হতে দেবে না। তাই সত্যিটা হলো, পৃথিবীর সব থেকে ধনী মানুষগুলো নিজের রোজগার স্যালারি থেকে নয়, বরং ডিলের মাধ্যমে তৈরি করে। একদিন আমার রিচ ড্যাড আমাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো ধনী মানুষ কোথায় থেকে টাকা রোজগার করে? আমি উত্তর দিয়েছিলাম, বিজনেস থেকে। এরপরে আমার রিচ ড্যাড হেসে বলেন, না, বিজনেস ডিল থেকে। ওই দিন আমার ভুল ধারণাটা দূর হয়ে যায়, আর আমি দেখা শুরু করি কিভাবে প্রতিটা ধনী মানুষ এই বিজনেস ডিলের মাধ্যমে এগিয়ে চলেছে। কেউ প্রপার্টিতে ডিল করছে, কেউ কোম্পানিতে ডিল করছে, আবার কেউ অন্য কারোর আইডিয়ার উপরে ইনভেস্ট করছে, আবার কেউ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ একটি ছোট্ট ডিল একটি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। টাকা তখনই তৈরি হয় যখন তিনটে জিনিস একত্রিতে আসে: ইনফরমেশন, ইমাজিনেশন এবং সাহস। আর এই তিনটে জিনিস একত্রে একটি ডিল তৈরি করে। আর এটাই হলো কারণ আমি কখনোই কেবল চাকরির উপরে ভরসা করিনি। আমি ভেবেছি যদি আমাকে ধনী হতে হয় তাহলে আমাকে ডিল তৈরি করতে হবে। আমি দেখা শুরু করি কোথায় কোন প্রপার্টি সস্তায় বিক্রি হচ্ছে, কোথায় কোন বিজনেস সংঘর্ষ করছে, কোথায় এমন কোনো আইডিয়া আছে যেটা আকাশে ওড়ার জন্য তৈরি আছে। কারণ আপনার জন্য একটি সঠিক ডিল আপনার জীবন বদলে দিতে পারে। তো এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি কেবলমাত্র চাকরি করার জন্য জন্মেছি, নাকি আমি ওই মানুষটা হব যে মানুষটা ডিলের পিছনে ছুটবে? কারণ আসল ধনী হওয়ার রাস্তাটা তখন শুরু হবে যখন আপনি এটা বুঝে যাবেন টাকা রোজগার করা যায় না, বরং ডিলের মাধ্যমে টাকা তৈরি করা হয়। একটি ডিল করার জন্য কি প্রয়োজন? অনেক বেশি টাকা, ভিআইপি অফিস না, বরং প্রয়োজন হলো সঠিক ইনফরমেশন, সঠিক সময় এবং সঠিক মানুষের কাছে পৌঁছানো। আমি আমার জীবন থেকে শিখেছি ইনফরমেশনের মধ্যে কোনো পাওয়ার থাকে না, বরং ইনফরমেশনকে সঠিকভাবে ব্যবহার করাটাই হলো আসল পাওয়ার। তাই আপনি উঠুন, চিন্তা করুন, আর আপনার কল্পনাকে বাস্তবে পরিণত করুন। আর এটাই হলো আসল ধনী হওয়ার রাস্তা। একবার আমি একটি প্রপার্টি ডিলের উপরে কাজ করছিলাম। সবাই বলছিল এই এলাকাটা ডুবে গেছে, এখানে কেউ ইনভেস্ট করবে না। কিন্তু আমি জানতে পারি সরকার ওখানে একটি নতুন রাস্তা ও স্কুল তৈরি করতে যাচ্ছে। এই ইনফরমেশনটা কোনো পেপারে দেওয়া হয়নি, আর আমি এই ইনফরমেশনটা সঠিক সময়ে সঠিক জায়গা থেকে জানতে পারি। আর এই একটি ইনফরমেশন আমার একটি পাওয়ারফুল ক্যাশফ্লো ডিলে পরিণত হয়। আর ওই দিন আমি বুঝতে পারি পৃথিবীতে প্রতিটা মানুষের কাছেই ইনফরমেশন আছে, কিন্তু ধনী কেবল সেই হতে পারবে যে মানুষ ওই ইনফরমেশনগুলোকে বুঝবে এবং তার উপরে কাজ করবে। আজকের সময়টা তো হলো আরও বেশি বিপজ্জনক। আজ প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং গুগলে হাজারো কথা বলছে, কিন্তু সত্যিটা হলো এই ইনফরমেশনের ভিড়ের মধ্যে ওই মানুষটাই সঠিক উত্তর পর্যন্ত পৌঁছাবে যে মানুষটা সঠিক প্রশ্ন করতে পারবে। আমার রিচ ড্যাড বলতেন, ইনফরমেশন হলো গুলির মতো, আর আমাদের ব্রেন হলো বন্দুক। আর যদি আপনার মধ্যে ট্রিগার টানার ক্ষমতা না থাকে, তাহলে না গুলির কোনো কাজ আছে আর না বন্দুকের। এর অর্থ এটা নয় যে আপনাকে সব কিছু জানতে হবে, বরং এর অর্থ হলো যখনই আপনি ছোট কোনো ইনফরমেশন পাবেন তখন আপনি চিন্তা করবেন এর মধ্যে কি কোনো সুযোগ লুকিয়ে আছে। মনে রাখবেন, ইনফরমেশন সবার কাছেই থাকে, কিন্তু এই ইনফরমেশন যখন একটি পাওয়ারফুল ব্রেনের কাছে পৌঁছায় তখন এটা একটি সাধারণ মানুষকে অসাধারণ তৈরি করে দেয়। আর এখন প্রশ্ন হলো, যদি সঠিক ইনফরমেশন সবার কাছে থাকে তারপরেও বেশিরভাগ মানুষ কেন পিছিয়ে থাকে? তাহলে বলি, আসল বাধাটা বাইরে থাকে না, বরং এটা আমাদের ভিতরে থাকে, আমাদের চিন্তা করার পদ্ধতির মধ্যে থাকে। একটি সময় ছিল যখন আমি নিজে ভয় পেতাম। প্রতিটা কাজের আগেই আমার মনের মধ্যে এই প্রশ্নটা আসতো, যদি লোকসান হয়ে যায় তাহলে কি হবে? যদি মানুষ হাসে তাহলে কি হবে? যদি আমি ফেল হয়ে যাই তাহলে কি হবে? কিন্তু এরপরে আমার রিচ ড্যাড আমাকে একটি কথা বলেন যা আমার চিন্তাকে বদলে দেয়। সেটা হলো, তোমার সীমানা ততদূর পর্যন্তই যতদূর পর্যন্ত তোমার ব্রেন সেটাকে স্বীকার করে। ওই দিন আমি বুঝতে পারি, যদি আমাকে আমার জীবনে পরিবর্তন নিয়ে আসতে হয় তাহলে প্রথমে আমাকে আমার চিন্তা করার পদ্ধতি পরিবর্তন করতে হবে। বেশিরভাগ মানুষ এই কারণে ধনী হতে পারে না যে তাদের কাছে টাকা নেই, বরং তারা এই কারণে ধনী হতে পারে না কারণ তাদের ব্রেনে আগে থেকে একটি শেকল বাঁধা আছে। যেমন, আমি করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার ভাগ্যে নেই। কিন্তু সত্যিটা হলো,
প্রতিটা মানুষের কাছে একটি ব্রহ্মাস্ত্র আছে, সেটা হলো ওই মানুষটার মাইন্ডসেট। যদি আপনি আপনার ব্রেনে নিজের সীমানাকে ছোট করেন, তাহলে আপনার জীবনটাও ওই সীমানার মধ্যেই আটকে যাবে। কিন্তু যদি আপনি আপনার জীবনের সীমানাটাকে বড় করেন, তাহলে ওই ব্রেন আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে যাওয়ার কথা আপনি কখনো কল্পনাও করেননি। আমি দেখেছি যে মানুষগুলো তাদের চিন্তাকে বড় করেছে, ওই মানুষগুলো বিজনেস তৈরি করেছে। যে মানুষগুলো ভয়কে হারিয়েছে, ওই মানুষগুলো ইনভেস্টমেন্ট করেছে। যে মানুষগুলো নিজের উপরে বিশ্বাস করেছে, ওই মানুষগুলো সেই ডিল করেছে যে ডিলটাকে অসম্ভব মনে হতো। তাই সিদ্ধান্তটা এখন আপনাকেই নিতে হবে, আপনি কি আপনার ব্রেনের গোলাম হয়ে থাকবেন, নাকি আপনি আপনার ব্রেনকে স্বাধীন করবেন আর সেই উচ্চতায় পৌঁছাবেন যেখানে পৌঁছানোর আপনি স্বপ্ন দেখেন। সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।